নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে। জনৈক ভাই জানতে চেয়েছেন মুওয়াত্তা মালিক শরীফের মধ্যে হযরতে সাহি ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে 8 রাকাত তারাবির হাদিস রয়েছে, আমরা সেই হাদিসের উপর আমল করি না কেন? এই কেন প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমে আপনাদেরকে মুওয়াত্তা মালিক শরীফের হাদিস সম্পর্কে জানতে হবে। এজন্য আপনারা সবাই মুওয়াত্তা মালিক শরীফের এই সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন। হাদিসের সনদ এবং মতন সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। মূল মতনটা হলো এইভাবে: আনিস সাহি ইবনে ইয়াজিদা আন্নাহু ক্বাল আমারা উমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারিয়া আইয়াকুমা লিন-নাস বি-11 রাকাতান। অর্থাৎ সাহাবী হযরতে সাহিব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী হযরতে উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি এই দুইজনকে লোকজনদেরকে নিয়ে 11 রাকাত নামাজ পড়ার আদেশ দিলেন। এই হিসাব অনুযায়ী বোঝা যাচ্ছে 3 রাকাত বেতের আর বাকি 8 রাকাত হলো তারাবি। এই জন্য 8 রাকাত তারাবি পড়া উচিত। এটা বিস্তারিত বোঝার জন্য আপনারা একটু ভালো করে খেয়াল করুন। এই হাদিসটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে যিনি বর্ণনা করেছেন, অর্থাৎ 11 রাকাতের হাদিস ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে যিনি বর্ণনা করেছেন তিনার নাম হলো মুহাম্মদ ইবনে ইউসুফ। আপনারা এই নামটা একটু খেয়াল রাখবেন। মুহাম্মদ ইবনে ইউসুফ 11 রাকাতের কথাটা ইমাম মালিকের কাছে বর্ণনা করেছেন। এবার আমি আপনাদেরকে আরেকটা রিওয়ায়াত দেখাবো, সেখানে এই একই রাবী মুহাম্মদ ইবনে ইউসুফ 13 রাকাতের কথা বলেছেন। একই হাদিস, একই ঘটনা, একই বিষয়, একই বর্ণনাকারী, কিন্তু এখানে বলেছে 11 কিন্তু আরেক জায়গায় বলেছে 13। যেমন হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর 4th খণ্ডের 254 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারী ওই কিতাবের 11তম খণ্ডের 127 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, সম্পূর্ণ হাদিসটা আপনাদেরকে দেখানো হচ্ছে। এইভাবে উল্লেখ রয়েছে: ওয়া আখরাজা মুহাম্মদ ইবনে নাসর ফি কিয়ামিল লাইল হাদাসানা মুহাম্মদ ইবনে ইসহাক হাদাসানা মুহাম্মদ ইবনে ইউসুফ আন জাদ্দিহি সাইব ইবনে ইয়াজিদা ক্বালা কুন্না নুসাল্লি জামানা উমারা ফি রামাদানা 13 রাকাতান। দেখুন, একই বর্ণনাকারী এই মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম মুহাম্মদ ইবনে নসর রাহমাতুল্লাহ আলাইহির কাছে 13 রাকাতের কথা বর্ণনা করলেন, কিন্তু ইমাম মালিকের কাছে বলেছেন 11 রাকাতের কথা। ইমাম মুহাম্মদ ইবনে নসরের কাছে বলেছে 13 রাকাতের কথা। এবার আমি আপনাদেরকে আরেকটা রিওয়ায়াত দেখাবো। সেই একই বর্ণনাকারী মুহাম্মদ ইবনে ইউসুফ একই বিষয়ে একই হাদিস 21 রাকাতের কথা বলেছেন। আপনারা লক্ষ্য করুন, মুসান্নাফু আব্দুর রাজ্জাক, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদের লেখা কিতাব, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা বর্ণনা করেছেন। স্ক্রিনে আপনাদেরকে সম্পূর্ণ হাদিসটা দেখানো হচ্ছে। অবিহি ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক আন দাউদ ইবনে কাইস ওয়া গায়রিহি আন মুহাম্মদ ইবনে ইউসুফ আন সাইব ইবনে ইয়াজিদ আন্না উমারা জামাআন নাসা ফি রামাদান আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম আদ-দারি আলা 21 রাকাতান। দেখুন, একই বর্ণনাকারী মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে দাউদ ইবনে কাইস ইমাম আব্দুর রাজ্জাকের কাছে 21 রাকাতের কথা বর্ণনা করেছে। মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম মালিকের কাছে বলেছেন 11 রাকাতের কথা, কিন্তু ইমাম মুহাম্মদ ইবনে নসরের কাছে বলেছে 13 রাকাতের কথা। এই মুহাম্মদ ইবনে ইউসুফ থেকেই ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি 21 রাকাতের কথা বর্ণনা করেছেন। একজন বর্ণনাকারী একই বিষয়ে 3 রকম বর্ণনা করেছেন। বলুন, এই ধরনের রিওয়ায়াত আপনারা গ্রহণ করবেন কিনা? উসুলে হাদিসের দৃষ্টিতে এই ধরনের হাদিসকে বলা হয় মুজতারিব হাদিস, আর মূলনীতি হলো আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিন। এই ধরনের বিচ্ছিন্ন রিওয়ায়াত শরীয়তের দৃষ্টিতে দলিল হয় না। এই জন্য পূর্বসূরি আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই রিওয়ায়াতটাকে দলিল হিসেবে গ্রহণ করেনি, বরং সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে, নির্ভেজাল সনদে 20 রাকাত তারাবির যে হাদিসটা বর্ণিত সেটার উপরে পূর্বযুগের সমস্ত আইম্মায়ে কেরাম আমল করেছেন, সেটাকেই সহিহ হিসেবে গ্রহণ করেছেন। যেমন হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তদিও আল ইস্তিসকার কিতাবের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন:
وهو قول جمهور العلماء وبه قال الكوفيون والشافعي وأكثر الفقهاء وهو الصحيح عن أبي بن كعب من غير خلاف من الصحابة। অর্থাৎ পৃথিবীর অধিকাংশ আইম্মাই কেরাম, হানাফি হোক শাফিঈ হোক, ফুকাহায়ে কেরামদের অধিকাংশই 20 রাকাত তারাবির বিষয়টাকে গ্রহণ করেছেন। তিনি এখানে স্পষ্ট লিখেছেন ওয়াহুয়া সাহি, আর এটাই হলো বিশুদ্ধ, আন উবাই ইবনে কাবিন মিন গায়রি খিলাফিন মিনাস সাহাবা, সাহাবীদের মধ্যে হতে কোনো ধরনের খেলাফ ব্যতীত, কোনো ধরনের মতানৈক্য ছাড়া আল্লাহর রসুলের সাহাবারা 20 রাকাত তারাবি পড়েছেন, এটাই হলো সহি। এজন্য ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই মিশকাতের সরা মেরকাতের মধ্যে 1303 নং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এইভাবে লিখেছেন, আজমা আস সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, অর্থাৎ আল্লাহর রসুলের সাহাবীদের মধ্যে ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে, নিশ্চয়ই তারাবির নামাজ হলো 20 রাকাত। অতএব আল্লাহর রসুলের সাহাবীরা যেহেতু কোনো ধরনের মতানৈক্য ছাড়া ঐক্যমত হয়ে 20 রাকাত তারাবির বিষয়টা গ্রহণ করেছেন এবং আমল করেছেন, আমরাও সাহাবীদেরকে অনুসরণ করে মাহে রমাদান শরীফে 20 রাকাত তারাবি পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বেঁচে থেকে সহিভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।